কল্পনা করুন, এক মধ্যরাতে বরফ পড়ছে আর নদীর ধারে একজন মানুষ একটা বড় মেশিন দিয়ে কিছু একটা গুঁড়ো করছিলেন, কিন্তু সেই মেশিনের ভিতরে কোনো কাঠ নেই, আছে তার নিজের স্ত্রী। আজ আমরা এমন এক রোমহর্ষক খুনের গল্প বলবো যেখানে কোনো লাশ পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানের জোরে খুনি ধরা পড়েছিল। আমি আছি আপনাদের সাথে ফুয়াদ চৌধুরী। সাথে থাকুন এবং গল্পের শেষ রহস্য পর্যন্ত এগিয়ে চলুন আমার সাথে। হেলে ছিলেন একজন ডেলিশ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তার স্বামী রিচার্ড ক্রাফট ছিলেন একজন পাইলট এবং পার্ট টাইম পুলিশ অফিসার। তাদের 3 সন্তান ছিল। বাইরে থেকে সুখী মনে হলেও রিচার্ড ছিল উগ্র মেজাজি। রিচার্ডের একাধিক পরকীয়া ছিল। কেন জানি সবসময় হেলে ভয়ে থাকতেন এবং এক পর্যায়ে সে তার বন্ধু এবং কলিগদেরকে বলে রেখেছিলেন, আমার যদি কিছু হয়ে যায় তবে মনে করবেন না এটা দুর্ঘটনা ছিল। এরপর কিছুদিন পার হয়ে 18 নভেম্বর 1986 এক বিশাল তুষার ঝড় শুরু হয়। হেলে কাজ শেষ করে বাসায় ফেরেন। এরপর থেকে তার আর কেউ খোঁজ পাননি। হেলে যখন কাজে আসছিলেন না, তার বন্ধুরা রিচার্ডকে জিজ্ঞেস করে। রিচার্ড এক এক সময় এক এক কথা বলে। কখনো বলে সে ডেনমার্কে তার মায়ের কাছে, কখনো বলে তার খবর সে জানে না, এক্সেট্রা এক্সেট্রা কথাগুলো বলে এড়িয়ে যায়। তখন তাকে নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশের সন্দেহ। ডিটেকটিভ মেও হেলের বন্ধুরা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করেন। তার নাম ছিল ডিটেকটিভ মেও। পরে পুলিশ তদন্তে নামে। হেলের বাড়ির ন্যানি বাচ্চাদের দেখাশোনা যিনি করতেন খেয়াল করেন যে বেডরুমের কার্পেটে বড় একটা নীল রঙের দাগ ছিল, যা পরে রিচার্ড সরিয়ে ফেলে। পুলিশ জানতে পারে রিচার্ড নিখোঁজ হওয়ার ঠিক পরেই একটি বিশাল উড চিপার, মানে যেটাকে আমরা গাছ কাটার মেশিন বলি, ভাড়া করেছিলেন। অথচ তুষার ঝড়ের মধ্যে গাছ কাটার কোনো যুক্তিই ছিল না। তাহলে কেন সে গাছ কাটার মেশিনটিকে ভাড়া নিয়েছিলেন? এতে পুলিশের রিচার্ডের প্রতি আরও সন্দেহ বাড়তে থাকে। তারপর একজন ট্রাক ড্রাইভার তুষার ঝড়ের রাতে রিচার্ডকে নদীর ধারে ওই মেশিন নিয়ে কাজ করতে দেখেছিলেন বলে পুলিশকে জানান। তারপর লেক জোয়ারা এর পারে, সেটি যেই লেকের পাশে হচ্ছে রিচার্ডকে দেখা হয়েছিল, সেটি নাম হচ্ছে লেক জোয়ার। এর পারে পুলিশ তন্ন তন্ন করে খোঁজে। সেখানে বরফের নিচে তারা যা পায় তা ছিল শিউরে ওঠার মতো। সেখানে ছিল 2660টি চুলের টুকরো, একটি আঙ্গুলের নখ, মানুষের হাড়ের 2 আউন্স পরিমাণ ছোট ছোট কণা, হেলের দাঁতের একটি অংশ। হ্যাঁ, হেলের দাঁতের একটি অংশ। তারপর সেই জিনিসগুলোকে নিয়ে যখন ফরেন্সিক ল্যাবে নেওয়া যাওয়া হয়, তখন বিখ্যাত ফরেন্সিক এক্সপার্ট ডক্টর হেনরি লি প্রমাণ করেন যে রিচার্ড তার স্ত্রীকে প্রথমে মাথায় আঘাত করে, যার ফলে সে ওইখানেই মৃত্যুবরণ করে। তারপর ফ্রিজারে জমিয়ে রাখে এবং শেষে উড চিপারে দিয়ে তার শরীরকে গুঁড়ো করে নদীতে ফেলে দেয়। তখন রিচার্ডকে গ্রেফতার করা হয়। তারপর কোর্টে একটি নতুন ড্রামা শুরু হয়, যেটা কিনা হচ্ছে রিচার্ডের উকিল দাবি করেন লাশ নেই তো খুন নেই, দ্যাট মিন্স নো বডি নো মার্ডার। কিন্তু ডিএনএ এবং দাঁতের রেকর্ড প্রমাণ করে এগুলা
হেলেরই ছিল। এর ফলে শাস্তি স্বরূপ রিচার্ডকে 1989 সালে 50 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধী যতই বুদ্ধিমান হোক, বিজ্ঞানের হাত থেকে পালানো অসম্ভব। এই কেসটি সম্পূর্ণ আপনার মতামত কি? শোনার পরে এই কেসটির বিরুদ্ধে অথবা এই কেসটি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সত্য ঘটনার এই সিরিজে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন। আমি আছি আপনাদের সাথে ফুয়াদ। যদি বেঁচে থাকি, দেখা হবে আরও একটি মিস্টেরিয়াস কেস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কেসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।